এই গরমে পাকা আম দিয়ে তৈরি করুন দই ভাপা। খাবারের শেষে এই রেসিপিটা পাতে থাকলে খাবারটা জাস্ট জমে যাবে, এতটাই সুস্বাদু যে মুখে দিলেই গুলিয়ে যায়। তবে চলুন খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করব। ভিডিও স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমের দই ভাপা তৈরি করার জন্য নিতে হবে ফ্রেশ দই। 2-3 দিনের রাখা দই নেবেন না, চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা দই নেবার। ফুল ফ্যাটের দই নিতে গেলে রেসিপিটা অয়েলি হবে, তবেই খেতে সুস্বাদু লাগবে। এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধের দই আছে, একে আমি বাড়িতেই জমিয়ে নিয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য দইয়ের মধ্যে থাকা সম্পূর্ণ জলকে বের করে দিতে হবে। তার জন্য ছাকনার উপরে একটা কাপড় রাখুন, আর সেই কাপড়ের উপরে দইকে ঢেলে দিন। দেখুন, এই দইকে আমি নিজে তৈরি করেছি, একটুকু জল নেই, চাকচাকভাবে পড়ছে। দই তৈরি করা রেসিপিটা আমি চ্যানেলে দিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। অল্প পরিমাণে দই কাপড়ে আটলো না, তাই দিলাম না। এই রেসিপিটা 750 গ্রাম দইয়ের তৈরি করব। দই কাপড়ে দেওয়ার পর এইভাবে পোটলা বানিয়ে নিন, আর কোনো ভারী জিনিস ওপর থেকে রাখুন। আমার কাছে কিছু ছিল না, তাই আমি 1 বাটি জল রেখে দিয়েছি। ওপর থেকে ভারী জিনিস রাখতে গেলে দইয়ের সম্পূর্ণ জল বেরিয়ে যাবে। একে এইভাবে ঘন্টা 2 রেখে দেব যেন সম্পূর্ণ জল বেরিয়ে যায়। কিন্তু বাইরে রাখবেন না, ফ্রিজে রাখুন। বাইরে রাখতে গেলে দইটা টক হয়ে যেতে পারে। এইভাবে দইয়ের সম্পূর্ণ জল বেরিয়ে গিয়ে হাঙ্কার্ড হয়ে যাবে। ঘন্টা 2 পর ফ্রিজ থেকে দইকে বের করে নিয়েছি। জলের বাটিটা সরিয়ে দইয়ের পোটলাকে রাখবো একটা থালাতে। দেখুন দই থেকে কতটা জল বেরিয়েছে, 1.5 কাপের কাছাকাছি হবে। এই জলকে ফেলে না দিয়ে কারি তৈরি করতে পারেন বা ছানা তৈরি করার কাজে লাগাতে পারেন। এই জল দিয়ে ছানা তৈরি করতে গেলে ছানাকে ধোয়ার দরকার পড়বে না। জল ঝরানো দইকে ফেটাবার জন্য সেই মিক্সিং বোলকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি যে কোনো পাত্র নিন, কিন্তু বড় নেবেন, যেহেতু জল ঝরানো দইকে ফেটাতে হবে। দেখুন দই থেকে সম্পূর্ণ জল বেরিয়ে গেলে দইটা এইরকম দেখা যাবে, আর সহজেই কাপড় থেকে বেরিয়ে আসবে। দইয়ের জল ঝরাবার জন্য সুতি কাপড়ই ব্যবহার করবেন। এর মধ্যে দেব কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্ককে আমি বাড়িতে তৈরি করেছি, আপনি বাজারের কেনা কনডেন্সড মিল্কও দিতে পারেন। এখানে 1 কাপ চাইতে একটু কম কনডেন্সড মিল্ক আছে। যদি আপনি এটা ব্যবহার না করে থাকেন, এর বদলে আপনি চিনি পাউডার আর মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। একে ছেঁকে দেব। বাড়িতে তৈরি করা কনডেন্সড মিল্কে অল্প পরিমাণে সরও থাকতে পারে। বাজারের কেনা কনডেন্সড মিল্কে প্রচুর মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। একইভাবে সম্পূর্ণ কনডেন্স মিল্কে ছেঁকে দেওয়ার পর ম্যাঙ্গো পেস্টকেও ছেঁকে দিতে হবে, যেন দইয়ের মধ্যে একটুকু আঁশ না যেতে পারে। এখানে একটা আমের পেস্ট আছে, 1/2 কাপ মতো হয়েছে। 1/4 কাপ মতো আমের পেস্ট দেব। এর থেকে বেশি দিতে গেলে জল ঝরানো দইটা পাতলা হয়ে যাবে, আর দইয়ের স্বাদ না পেয়ে শুধু আমেরই স্বাদ পাবেন। দেখুন ছাকনার মধ্যে আঁশগুলো আটকে গেছে, এটাকে আলাদা করে দেব। জল ঝরানো দই, কনডেন্সড মিল্ক, আমের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন দেখতে একদমই ক্রিমি টেক্সচারের মতো লাগে। এই মিশ্রণকে মিক্সার দিয়ে উঠাতে গেলে একটুকু উঠছে না, এই রকম টেক্সচারের মিশ্রণকে তৈরি করে নিতে হবে। এই মিশ্রণকে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে রান্না করার জন্য বাটিতে আমি আগের থেকে তেল আর বাটার পেপার লাগিয়ে রেখেছি। আপনি এর বদলে কেক টিনও নিতে পারেন। বাটিতে দেব কিছু ড্রাই ফ্রুট, কাজু, বাদাম, পেস্তা, আর কিছুটা ছিটিয়ে কেশর। যদি আপনার কাছে কেশর থাকে তা দেবেন, না তো স্কিপও করতে পারেন। তার উপর থেকে দিয়ে দিন দইয়ের এই মিশ্রণটা। একে স্টিমে রান্না করে নিতে হয়, বাদবাকি কেক যেভাবে রান্না করেন সেই প্রসেসেই রান্না করতে হবে। ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যেন স্টিম করার সময় বাইরেকার ভাপের জল ভেতরে না যেতে পারে। দইয়ের এই মিশ্রণকে স্টিমে রান্না করে নেব। তার জন্য আগের থেকে কড়াইয়ের মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। জলের মধ্যে দেব এই রকম একটা স্ট্যান্ড। আপনি এর বদলে বাটি দিতে পারেন বা তলাতে কোনো মোটা কাপড়। বাটিটা রেখে দিতে হবে স্ট্যান্ডের উপরে।
দেখুন গরম জলটা বাটির তলা পর্যন্ত আছে। এর থেকে বেশি জল দিতে গেলে ভাপে জলটা বাটির ভেতর পর্যন্ত চলে যেতে পারে। একে ঢাকা দিয়ে রান্না করুন। 30 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। ভালো করে রান্না হয়েছে কিনা চাকু দিয়ে ফয়েল পেপারটাকে একটু সরিয়ে চেক করুন। চেক করার জন্য আমি চাকুর ব্যবহার করেছি, আপনি টুথপিক বা চামচ ব্যবহার করতে পারেন। দেখুন চাকুটা একদমই ক্লিন বেরিয়েছে। এর মানে বুঝে নিতে হবে আপনার ভাপা দই রেডি। আমি একে লো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। ভাপা দইকে কড়াই থেকে বের করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তারপর ঘন্টা খানিকেরও বেশি ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দইয়ের ধারগুলো নিজেই ছেড়ে দিবে। দেখুন ঠান্ডা হবার পর ধারগুলো নিজেই ছেড়ে দিয়েছে। একটা চাকু নিয়ে দই ভাপার ধারগুলো হালকা করে ছাড়িয়ে দিন। বাটির উপরে রাখুন একটা থালা, বাটিটাকে থালার উপরে উল্টে দিন। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো দই ভাপা রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একে গার্নিশিং করব কেটে নেওয়া পাকা আমের কিউব দিয়ে আর কিছু কুচনো ড্রাই ফ্রুট। আপনি নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন। আর কিছুটা কেশরও দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। ম্যাঙ্গো দই ভাপা রেসিপি কেটে নেবার পর আরও লোভনীয় লাগছে। এই গরমে শুধু শুধু দই না খেয়ে এইভাবে তৈরি করুন ম্যাঙ্গো দই ভাপা রেসিপি। মুখে দিলেই গুলিয়ে যাবে। খাবার শেষ পাতে কিছু মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তো এই রেসিপিকে রাখেন। গরমে ঠান্ডা ঠান্ডা তৃপ্তি সহকারে খাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।